হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের কাছে আজকে আর প্রোগ্রামিংয়ের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আর প্রোগ্রামিংয়ের বেসিক জেনেছিলাম। বেসিকে আমরা কি জেনেছিলাম, কি করে একটা ভেরিয়েবলকে আমরা ডিনোট করা হয়, ভেরিয়েবল কি করে অ্যাসাইন করা হয়। তারপরে জেনেছিলাম ওয়ার্কিং ডিরেক্টরি কি করে সেট করতে হয়, তারপরে অ্যারে কি করে ডিনোট করতে হয়, আর আমাদের অ্যারে কি করে ডিনোট করতে হয়, আর জেনেছিলাম আমরা সেটা হচ্ছে কি করে আমরা ভেক্টর ডিনোট করি, ভেক্টরের লেন্থ কি করে বার করি। সেই সংক্রান্ত আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম এবং কিছু টাস্ক করিয়েছিলাম এবং কিছু টাস্ক দিয়েছিলাম। তো আজকে চলে আসি আমরা সেকেন্ড ক্লাসে, সেকেন্ড আর আর প্রোগ্রামিংয়ের তারপরের যে প্রিভিয়াস আমরা কি করে আরও আর প্রোগ্রামিংকে এক্সটেন্ড করব, কিভাবে এর ফাংশনগুলো কাজ করব, বেসিক যে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সেগুলোকে কি করে ইউজ করব, সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ওকে, দেন আমি স্টার্ট করছি। এখানে আজকে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপেন্ডিং ম্যাট্রিক্সেস, মানে ম্যাট্রিক্সগুলোকে কি করে অ্যাপেন্ড যোগ করব। যোগ মানে হচ্ছে ম্যাট্রিক্সে যদি আমি অ্যাপেন্ড করি, কি প্রসিডিওরে ম্যাট্রিক্সটাকে অ্যাপেন্ড করব। তো ফার্স্ট একটা অপশান করেছি সেটা আছে ডান দিকে, আর এডিটারের দিকে খেয়াল করবে, ম্যাট লেস দেন মাইনাসটা ইকুয়াল হিসাবে ব্যবহার করে ম্যাট্রিক্স 1:12, মানে আমার 1 থেকে 12 অবধি সংখ্যা যেটা কিনা 3x4 একটা ম্যাট্রিক্সে আমার দেখাবে। আমি রান করে দেখি ম্যাট্রিক্সটা আমার কীরকম দেখাচ্ছে। ম্যাট লিখে রান করব। বাঁ দিকে আমরা দেখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কলাম ওয়াইজ ফিল হচ্ছে। যেহেতু আমার ম্যাট্রিসেস বাইরো ইজিক্যাল টু ট্রু নেই, অলওয়েজ কলাম ওয়াইজ ম্যাট্রিক্সটা ফিল আপ হবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সকে কি করে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার জন্য আইদার কলাম বাইন্ড ইউজ করতে পারি বা রো বাইন্ড ইউজ করতে পারি। ফার্স্ট আমরা করছি কলাম বাইন্ড। আমি লিখেছি একটা ম্যাট্রিক্স সি বাইন্ড কলাম বাইন্ড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি ইজিক্যাল টু 1 1 1 1 কমা ম্যাট। দেখি আমাদের ম্যাট্রিক্সটা কীরকম দেয়। আমার রান করেছে বাঁদিকে। এরপরে আমরা ম্যাট্রিক্সটাকে রান করালাম। রান করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কলামটা 5x3 ম্যাট্রিক্সে হয়ে গেল। ফার্স্ট কলামটা এলো আমাদের 1 1 1। তাহলে আমরা বাইন্ড কি করলাম, একটা এলিমেন্ট নিলাম বা একটা আমরা আলাদা করে একটা ম্যাট্রিক্সের একটা রো কলাম নিলাম যেটা কিনা 1 1 1 দিয়ে আগে যে ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 4 5 6 তার সাথে এটাকে বাইন্ড করলাম, মানে যোগ করলাম। এরপরে আসি যোগ বলতে এখানে সেই বীজগাণিতিক মানে প্লাস মাইনাস সেই যোগের কথা নয়, এখানে যোগ বলতে অ্যাপেন্ডের কথা বলছে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে রো বাইন্ডে। কলাম বাইন্ড হলো, এবারে আসি রো বাইন্ডে। এবারে হচ্ছে রো আমরা ওই ম্যাট্রিক্সটা যেটা আমরা ফার্স্টে নিয়েছিলাম সেই ম্যাট্রিক্সটার সাথে আমরা কি করব। এরপরে যেটা আসি সেটা হচ্ছে রো বাইন্ড। একটা রো নিলাম 3 5 7 9 11। এরপরে আমরা ম্যাট্রিক্সটা দেখব। সেম দেখো, ওই ম্যাট্রিক্সটা যেটা আগের ম্যাট্রিক্স থেকে আমাদের এই ম্যাট্রিক্সটাতে কি চেঞ্জ হচ্ছে, লাস্ট যে আরেকটা আমাদের এখানে রো অ্যাড হয়েছে সেই রোটা কি 3 5 7 9 11। তাহলে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সে রো কলাম আলাদা করে অ্যাড করতে চাই তাহলে আমরা সেগুলোকে এইভাবে আমরা অ্যাড করতে পারবো। এরপরে আসি কোনো একটা ম্যাট্রিক্সের কি করে নাম দেব। আমরা কোনো একটা ম্যাট্রিক্সের নাম দেব কি করে, নেমিং অফ এ ম্যাট্রিক্সের নাম দেব বলতে আমরা রোয়ের নাম বা কলামের নাম দেব। ম্যাট্রিক্সটার তো নাম MAT বা নিজের নাম RUP, যে কোনো নাম দিয়েই দেওয়া যায়, কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ওই কলাম বা রোয়ের নাম কি করে দেব। তো ফার্স্ট আমরা আসি একটা ম্যাট্রিক্স নিই, যে ম্যাট্রিক্সটা কিনা আমাদের 1:4, মানে হচ্ছে 1 থেকে 4 এক এলিমেন্ট থাকবে, 1 2 3 4 4টে এলিমেন্ট থাকবে, যেটা কিনা 2x2 একটা ম্যাট্রিক্স হবে। তাহলে 1 2 3 4 রান করে দেখি ম্যাট্রিক্সটা আমাদের কীরকম দেখায়। ম্যাট্রিক্সটা আমরা দেখব যে ম্যাট্রিক্সটা কীরকম দেখাচ্ছে আমাদের। ম্যাট্রিক্সটা দেখি আমরা কীরকম দেখাচ্ছে, 1 2 3 4। আমরা
1 থেকে 4 অবধি ম্যাট্রিক্সটাকে 2x2-তে ভাঙলাম। এরপরে আসি কলাম নেমস দেব ম্যাটের আর রো নেম দেব ম্যাটের। তাহলে হচ্ছে কল নেমস আসি, যেহেতু কল নেমস ম্যাট দিলাম, নিচ্ছে না। এবারে আসি কলাম নেমস যখন ম্যাট দেব দিয়ে আমরা সি দিয়ে এ আর বি, কলাম নেম দেব কি কি এ আর বি, আর রো নেম দেব কি কি রো 1 রো 2, এই আকারে আমরা নাম সিলেক্ট করতে পারি। এরপরে দেখব আমরা যেটা আমাদের ম্যাট্রিক্সটা, বাঁ দিকে দেখো ম্যাট্রিক্সটার রোয়ের নেম আর কলামের নেম চলে এসেছে। এরপরে আসি গেট ডাইমেনশনস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ডাইমেনশন আমরা কি করে বার করব? ম্যাট্রিক্সের ডাইমেনশন বার করার জন্য ডিআইএম, ডিম বা ডাইএম যা বলো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে MAT, কন্ট্রোল আর ডাইমেনশন অফ দ্য ম্যাট্রিক্স 2x2। এরপরে আসি রো ডাইমেনশনের ফার্স্টের রোয়ের ডাইমেনশন কত? রোয়ের ডাইমেনশন আমাদের 2। তারপরে কলামের ডাইমেনশন কত? কলামের ডাইমেনশনও 2। এরপরে আসি সেটা যেটা হচ্ছে অ্যাপ্লাই ফাংশন, কোনো একটা ফাংশন ম্যাট্রিক্সে কি করে অ্যাপ্লাই করব। ফার্স্ট আসি যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স একটা নেব যেটা কিনা 3x2 আছে, 3x2 ম্যাট্রিক্স, যার আমাদের কি 1 থেকে 6 অবধি এলিমেন্ট আমরা নেব। কন্ট্রোল আর দিলাম, ম্যাট্রিক্সটা কি হলো 1 2 3 4 5 6। এরপরে কি ফাংশন আমরা অ্যাপ্লাই করব? আমরা করব কলামগুলোর মিন বার করব। তাহলে অ্যাপ্লাই এম কমা 2, কেন না কলামের মিন বার করছি, আমাদের এখানে কটা কলাম? 2টো কলাম, আর কমা মিন যে ফাংশনটা আমরা ইউজ করব সেই ফাংশনটা অ্যাপ্লাই ফাংশনের ভিতরে লেখা যায় এইভাবে। আসলে আমাদের শুধু যদি মিন বার করতে দেয়, মিন তো আমরা বার করে ফেলবো, কিন্তু যখন গ্রুপ ডেটা থাকবে বা হিউজ ডেটা থাকবে তখন কিন্তু এই সিম্পল মিন লিখে পুরো ফাংশনটাকে নিয়ে এলে কিন্তু হবে না, তখন আমাদের অ্যাপ্লাই ফাংশন ইউজ করতে হবে। সেই কারণে আমরা অ্যাপ্লাই ইউজ করব, করে দেখি আমাদের মিনটা কীরকম দেখাচ্ছে। কলামের মিন বেরিয়েছে আমাদের 2 আর 5, কলামের মিন বেরিয়েছে M, 2, 5, কত বেরিয়েছে? 2 আর 5। প্রথম কলামের মিন কত বেরিয়েছে? ফার্স্ট কলামের মিন বেরিয়েছে 2, সেকেন্ড কলামের মিন বেরিয়েছে 5। এরপরে আসি আমাদের যেটা, সেটা হচ্ছে রোয়ের ম্যাক্সিমাম এলিমেন্ট। রোয়ের ম্যাক্সিমাম কি করে বার করব? রো ম্যাক্স ফাংশন ইউজ করতে পারি, আদারওয়াইজ ম্যাক্স ফাংশন ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আমাদের এখানে আমরা চাইবো রোয়ের ম্যাক্স ফাংশন বার করতে, ম্যাক্সিমাম বার করতে, সেই কারণে আমরা অ্যাপ্লাই ফাংশন ইউজ করব। অ্যাপ্লাই ম্যাট্রিক্সটা আমাদের কি M, কমা রোয়ের নাম্বারিং কত 1, কমা ম্যাক্স ইউজ করব, দিতে আমাদের রো ম্যাক্স আমরা পাবো। কন্ট্রোল আর দিয়ে দেখি, রোয়ের ফার্স্ট রোয়ের হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, সেকেন্ডের 5, লাস্টের 6, মানে সেকেন্ড কলামটা আমাদের এখানে উঠে চলে এলো। এরপরে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেমস। ডেটা ফ্রেম আমরা একটা তৈরি করব, ডেটা ফ্রেম তৈরি করব, সেখান থেকে আমরা ইম্পোর্ট করব। ডেটা ফ্রেম তৈরি করতে যদি আমাদেরকে বলে, আমরা ডেটা ফ্রেম তৈরি করব এখানে নিশ্চয়ই, সেটা পরে দেখব। তার আগে যেটা আসি, আমাদের কোনো একটা CSV ফাইলকে বা একটা এক্সেল ফাইলকে আমাদেরকে যদি এখানে তুলে নিয়ে আসতে হয়, আমাদের যখন আমরা একটা কাজ করব, একটা ফাইলকে আমরা এক্সেলে সেভ করলাম, এক্সেল থেকে ফাইলটাকে এখানে কল করে নিয়ে এসে কি করে কাজ করব। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমরা একটা CSV ডেটা নিয়েছি, সেটা হচ্ছে লিডারশিপ ডেটা। আমি ডেটাটা দেখাচ্ছি, তো ডেটাটা আমি দেখাই। লিডারশিপ ডেটা, আমাদের ডেটাটা হচ্ছে এই রকম। ডেটাটাই কি আছে? ম্যানেজার আইডি দেয়া আছে, ম্যানেজার আইডি দেয়া আছে, এখানে ম্যানেজার আইডি দেয়া আছে। ম্যানেজার আইডি কত দেয়া আছে? 23114066 2522 3073 2198 2522 3456 5612। নেম কি কি দেয়া আছে? রজার, রাফায়েল, নোভাক, অ্যান্ডি, স্ট্যানিস, নোভাক, লেন্ডার, মার্টিন। কান্ট্রি তাদের দেয়া আছে, তাদের
জেন্ডার দেওয়া আছে, তাদের এজ দেওয়া আছে, তাদের Q1 Q2 Q3 Q4 Q5 ভ্যালু দেওয়া আছে। এবারে আসি সেটা হচ্ছে এখানে আমরা খুব যদি ভালো করে দেখি কিছু কিছু ডেটা মিসিং আছে, মানে অ্যান্ডি ছেলে না মেয়ে জেন্ডারের ক্ষেত্রে দেখো কিন্তু মিসিং আছে। তারপর এখানে Q4 এর কিছু ভ্যালু মিসিং দেখতে পাচ্ছি, একটা ভ্যালু, Q5 এর একটা ভ্যালু মিসিং দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিছু মিসিং ডেটাও আছে। আমরা এখান থেকে ডেটা হ্যান্ডলিংটা একটু ভালো করে শিখব। আবার আমরা চলে যাই আর প্রোগ্রামিংয়ের ফাইলটাতে, আর এডিটারে চলে যাই। আর এডিটারে দেখি গিয়ে যে আর এডিটারে কিভাবে আমরা ফাইলটাকে নিয়েছি। তো আমি ফাইলটাকে যেহেতু আমার ডেস্কটপে যে নামে সেভ করেছি সেই নামের জায়গাটাকে আমি read.csv ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাইলের যে লোকেশন সেই লোকেশনটাকে তুলে নিয়ে আসব ফাইলের নাম সহ .csv, কমা হেডার ইজিক্যাল টু ট্রু, তারপরে na ডট স্ট্রিংস ইজিক্যাল টু সি ডট, এটা না দিলেও চলে। এরপরে আসি সেটা হচ্ছে এই ডেটাটাকে আমি রিড করাবো, ডেটাটাকে আমি রিড করাবো। তো ডেটাটাকে আমি রিড করাই, এখানে ডেটাটাকে কিভাবে রিড করাবো, কন্ট্রোল আর রান করালাম, ডেটাটা আমার রান করেছে। এই ডেটাটা আমি এক্সেল ফাইলটা আমি দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে তোমরা এই ডেটাটা নিয়ে কাজ করে দেখো। কন্ট্রোল আর, আমার ওখানে যে ডেটাটা ছিল ঠিক সেম ডেটা আমার এখানে চলে এসেছে। কিন্তু এখানে একটা খেয়াল করতে হবে, আমাদের কিন্তু যে ডেটাগুলো দেওয়া ছিল না সেগুলো কিন্তু এনে 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 করে এসেছে, মানে সেখানে কোনো ভ্যালু আমার নেই। এরপরে যেটা আসি সেটা হচ্ছে ডেটা স্যানিটি চেক। স্যানিটি চেক মানে কি, ডেটাটার একটা রাফ স্কেচ আমরা একটা দেখে নেব যে ডেটাটা সম্বন্ধে কি কি বলেছে না বলেছে। স্যানিটি চেক মানে এখন যদি আমি ভাইরাস আছে কি না আছে, করোনা ভাইরাস আছে কি না আছে, তার জন্য আমরা কি করছি, স্যানিটাইজ করছি। তো সেটাই এখানে আমরা ডেটাটাকে জাস্ট স্যানিটাইজ করে নেবো, একটু চেক করে নেবো, ডেটাটায় যদি কোনো মিসিং থাকে বা কিছু থাকে সেটা আমাদের একটা দেখিয়ে দেবে। তো ফার্স্ট যেটা আছি এখানে, যেহেতু ছোট ডেটা সেহেতু আমরা দেখে বুঝে যাচ্ছি, যখন হিউজ ডেটা থাকবে তখন আমরা চেকিং করব, স্যানিটি চেক করব এইভাবে। কন্ট্রোলার করি, কন্ট্রোলার করতে হেড ডেটা ইজিক্যাল টু 2 আমাদের দুটোর জন্য দেখলাম। তারপরে আমরা দেখব টেল ডেটা, দেখব ডেটা টেলটা দেখলাম, হেড অবভিয়াসলি হেড ডেটাটা দেখলাম, টেল ডেটাটা দেখলাম, তার তলার ডেটাগুলো দেখলাম। বুঝতেই পারছো কিভাবে দেখছি আমি। হেড মানে হচ্ছে হেড ডেটা কমা 2 দিলাম, মানে প্রথম দুটো দেখলাম, টেল দেখলাম, তারপর থেকে পুরোটা দেখলাম। এরপরে আসি ডাইমেনশন অফ ডেটা, ডেটার ডাইমেনশন দেখব 8x10। অবভিয়াসলি ম্যানেজার আইডি থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে আছে 1 থেকে 8টা, তাহলে 8 10। ডেটার ডাইমেনশন কত, 8x10। এবারে এন রো ডেটা, ডাইমেনশন অফ ডেটা, এটা কিন্তু আমাদের এন রো ডেটা দেবে কত, 8। এরপরে আসি যেটা এন রো ডেটা ডাইমেনশন 1, এটা একই ব্যাপার। এন রো কেন ক্যাপিটাল লিখেছি এটা হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো এন রো এভাবেও আমরা লিখতে পারি। এরপরে যেটা আসি সেটা হচ্ছে কলাম কি করে বার করব, কলাম কত, লেন্থ কত, কলামের লেন্থ আমাদের পেয়ে গেলাম, লেন্থ হচ্ছে টোটাল ডেটাটার হচ্ছে 10। এন কল ডেটা হচ্ছে 10। এসটিআর স্ট্রাকচার অফ দ্য ডেটা আমাদের একটা স্ট্রাকচার দিয়ে দিল। কি স্ট্রাকচার দিল, ডেটা ফ্রেম আছে 8টা, 10টা ভেরিয়েবল আছে, ম্যানেজার আইডি গুলো দিয়েছে, কি কি আছে এখানে ভেরিয়েবল সেগুলো আমাদের এখানে ক্লিয়ার করে দিয়েছে, কোনগুলো ইন্টিজার কোনগুলো ফ্যাক্টর ক্যারেক্টার সেগুলো আমাদের এখানে কিন্তু ভালো করে বলে দিয়েছে। আর পাশে দেখো একটা করে ডলার সাইন দিয়ে দিয়েছে। এরপরে যেটা আছি সেটা হচ্ছে এক্সট্র্যাক্ট এলিমেন্টস। এখান থেকে যদি কোনো আমাদের এলিমেন্ট এক্সট্র্যাক্ট করতে হয়, মানে তুলে নিয়ে এসে কাজ করতে হয়, হয়তো আমাদের পুরো ডেটাটা কাজের সময়, যখন আমাদের বিগ ডেটা অ্যানালিসিস করব তখন হয়তো কাজের সময় আমাদের পুরো ডেটাটা কাজে লাগবে না, যে অংশটা ডেটার কাজে লাগবে সেই ডেটার অংশটা আমরা যদি তুলে আনতে চাই। তো আমি এখানে ফার্স্টে যেটা লিখেছি ডেটা
থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা 2। তো দেখি আমাদের এখানে কমা 2 দিতে কি এলো। কমা 2 দিতে এলো আমাদের সেকেন্ড যে কলামে ডেটাটা ছিল সেই ডেটার স্ট্রাকচারটা এলো। কি ছিল? রজার, রাফায়েল, নোভাক, অ্যান্ডি, স্ট্যানিস, নোভাক, ল্যান্ডার, মার্টিন, এই নামগুলো যেগুলো ছিল সেই নামগুলো আমাদের এলো। এরপরে যদি আমি ওই ইয়েটা না মেনশন করে শুধু নেম লিখতাম, ডেটা ডলার নেম দিতাম, তাহলে আমাদের নেম কলামটাই উঠে আসতো, নেম কলামটাই আমাদের উঠে আসতো। তারপরে আবার আমরা কমা দিয়ে নেম দিয়ে ইউজ করি, একই, জাস্ট আমি ডেটাটার বিভিন্ন ইয়ে করছি। এরপরে যদি আসি আমি C4,3 মানে 4 আর 3, এই দুটো ডেটা আমাদের এলো উঠে। 4 আর 3 যদি আমি ডেটাটা দেখি, 4 আর 3 আমি ডেটাটার দিকে খেয়াল করে দেখি, আমার 4 নম্বর আর 3 নম্বরটা ছিল হচ্ছে কান্ট্রিগুলো ছিল আর তাদের জেন্ডারগুলো ছিল। তাহলে কান্ট্রি ছিল আর জেন্ডার ছিল, তাই আমাদের এসেছে। এরপরে আসি ডেটা C1,1:2,5, এটা আমরা দিয়ে দেখি কি এলো। দিচ্ছে আমাদের 1, 2 আর 5 নেব সিরিয়াল ওয়াইজ। তাদের কি নিয়েছি আমি? তাদের আমি পুরো ডেটাটা নিয়েছি, তাদেরকে একটা ডেটাতে ভেঙেছি। এরপরে আসি ডেটা 1:3 কন্ট্রোল আর 1:3,2, আমি শুধু নামগুলোই নেব। এরপরে আসি চেঞ্জিং ডেটা টাইপ অ্যাজ রিকোয়ার্ড। ক্যারেক্টারে যদি আমরা ডেটা টাইপগুলোকে চেঞ্জ করতে চাই রিকোয়ার্ড অনুযায়ী আমাদের, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব। অ্যাজ ডট ক্যারেক্টার ডেটা ডলার নেম ক্লাস ডেটা 1 ক্যারেক্টার হয়ে গেছে আমাদের ক্যারেক্টার। খেয়াল করে দেখো, ডেটা ডলার নেম ইস ডট ক্যারেক্টার, এভাবেও আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারের প্রসিডিওর। এরপরে যেটা আসি সেটা হচ্ছে রিমুভিং ডুপ্লিকেট রেকর্ডস। আমাদের যদি এক গাদা ডুপ্লিকেট রেকর্ডস থাকে, সেগুলোকে আমরা কি করে রিমুভ করব। তাহলে আমরা দেখি ম্যানেজার আইডির ভিতরে আমাদের ডুপ্লিকেটেড আছে, ম্যানেজার আইডির ভিতরে ডুপ্লিকেটেড আছে। এটা আমরা ডেটাটা থেকে দেখেই বুঝতে পেরেছিলাম। ম্যানেজার আইডির ভিতরে ডুপ্লিকেটেড কেন আছে? না, নোভাক দুটো আছে। খেয়াল করে দেখো, আমাদের ডেটাটাতে নোভাক দুটো আছে, তাহলে আমাদের এটা ডুপ্লিকেট একটা রোজ আছে। এবারে আমরা সেটাকে চেক করব, সেই রোটাকে রিমুভ করব। ডুপ্লিকেট ফলস 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 করে চলে এলো। এবারে ডেটা ডুপ্লিকেট এবারে দিয়ে দিল, যেই জায়গাটা ডুপ্লিকেট আছে সেটাকে আমাদের কি করে দিল, ফার্স্টে কি এক্সক্লেমেটরি সাইন দিলাম, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডুপ্লিকেটেড ডেটা ডলার ম্যানেজার ডট আইডি কমা ফার্স্ট ব্র্যাকেট, আমাদের ডেটাটা চলে এলো। এবারে কন্ট্রোল আর ডুপ্লিকেট ডেটা আবার যদি দিয়ে দিই, তাহলে আমাদের আবার কি হলো, ওইভাবে ডেটা ডুপ্লিকেটেড ডেটা দিতে আমাদের ডেটাটা স্টোর হয়ে গেল। নতুন যে ডেটাটা আমরা ডুপ্লিকেট যে কলামটাকে বাদ দিয়ে ইয়ে করলাম, সেটা আমার ডেটার মধ্যে স্টোর হয়ে গেল। এরপরে আসি অ্যাপেন্ডিং ডেটা কলামস। আমরা অ্যাপেন্ডিং ডেটা কলামস মানে কি, আমাদের যে ডেটাটা ছিল তাতে আমরা কি করব, একটা নতুন করে কলাম অ্যাড করব, দুটো কলাম অ্যাড করব। কি কলাম অ্যাড করব? ইনকাম বলে একটা কলাম অ্যাড করব। কোন ডেটাটার মধ্যে? যে ডেটাটা লাস্টে নিলাম সেই ডেটাটার মধ্যে আমরা একটা ইনকাম অ্যাড করব। ইনকামগুলো কি ধরেছি? 8টা ইনকাম ধরেছি, 100, 100, 100, 150, 150, 150, 100। এক্সপিরিয়েন্স নিয়েছি, কারোর 1 বছর, 2 বছর, 20 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, 14 বছর। আমরা এবারে এইটাকে রান করে দেখি। কন্ট্রোলার এক্সপিরিয়েন্স হলো। এরপরে আমরা ডেটা ফ্রেম নিলাম। ডেটা ফ্রেমে কি দেখাচ্ছে? এরার ইন ডেটা ফ্রেম, এরার ডেটা ডট ফ্রেম ডেটা 1, এক্সপিরিয়েন্স, আনডিফাইন্ড কলাম সিলেক্টেড। আচ্ছা, আনডিফাইন্ড কেন দেখাচ্ছে? আনডিফাইন্ড কলাম দেখাচ্ছে এই কারণে, ডেটা ডট ফ্রেম ডেটা 1:4, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। এর উপরে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে,
মানে এখানে 8টা করেছিল, একটা করে আমরা মিসিং নিচ্ছি, সেই কারণে ডেটা ডট ফ্রেম, ডেটা এক্সপিরিয়েন্সের ইটা ক্যাপিটালে আছে, এখানে ইটা ক্যাপিটালে আছে, ডেটা আগের যে জায়গাটা আমাদের ভুল ছিল সেই জায়গাটা হলো আমাদের কলাম ইনকামে আমাদের টোটাল ছিল কলাম হচ্ছে 8খানা, কিন্তু আমাদের আগের যদি ডেটাটা খেয়াল করি, লাস্ট যেটা আমরা যেখানটা দেখেছিলাম আমাদের এরার এই কারণে আসছিল, ওখানে কিন্তু দিয়েছিল আমাদের যে আমাদের রিপ্লেসমেন্ট হ্যাজ 7 রোজ, ডেটা হ্যাজ 8, কিন্তু আমাদের যে ডেটাটা আছে সেখানে কিন্তু 8টা রো ছিল, কিন্তু এখানে আমরা 7টা রো দিয়েছিলাম, সেই কারণে আমাদের ডেটাটা নিচ্ছিল না। আমি একটা করে রো বাড়ালাম, বাড়াতেই আমাদের ডেটাটা নিয়ে নিল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে কলাম হেডার্স নেম, ডেটার নেম কি দেবো, কলাম হেডার একটা দেবো ডেটা নেমস দেবো। দেখি আমি কন্ট্রোল আর করে ডেটার আমি হেডারগুলো দেখে নিলাম, নেমসগুলো দেখে নিলাম, কি কি নেমে আছে, ম্যানেজার আইডি দিয়ে আছে, নেম, কান্ট্রি, জেন্ডার, এজ, Q1 Q2 Q3 Q4 Q5, ইনকাম আর এক্সপিরিয়েন্স। এবারে আমরা যদি কলাম নেমকে এডিট করতে যাই, কোন কোন কলাম, 7 থেকে 11 কলামগুলোকে আমরা এডিট করব, কি থেকে, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5, মানে C1 Q1 Q2 Q3 Q4 Q5কে। চলো রান করে দেখি, কন্ট্রোল আর, আমাদের হয়ে গেল। এরপরে আমরা ডেটাটাকে দেখব কি নামে আমাদের কাছে আসে ডেটাটা, কন্ট্রোল আর, চলে এলো ডেটাটা আমাদের আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5 নামে। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে আমাদের অপশন 1 দেখব, রেকর্ডিং ভেরিয়েবলস, এই জায়গাটা একটু গোলমালায় আছে, এই জায়গাটা একটু দেখি, ডেটা $এজ, কন্ট্রোল আর, এরপরে আসি আমরা ডেটাটা কি দেখতে চাইছি, ডেটা দিয়ে দেখতে চাইছিলাম আমরা 99 এর কি কোনো ডেটা এনে আছে কিনা, তো দেখলাম এনে আমাদের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের জেন্ডারটা একটা এনে আছে, অ্যান্ডিটা আমাদের হচ্ছে এনে ভ্যালু আছে জেন্ডারে। তো আমরা ডেটা <30 যারা, তাদেরকে আমি জুনিয়র দিয়ে নিলাম, আর যারা হচ্ছে ডেটা $এজ ইকুয়ালস টু 19, যারা হচ্ছে জুনিয়র তাদেরকে যারা 30 তাদেরকে জুনিয়র, যারা 30 থেকে বড় কিন্তু 40-এর মধ্যে তাদের মিড লেভেল, আর গ্রেটার দেন যারা 40 তাদেরকে সিনিয়র লেভেলে ফেললাম। এবারে আমরা ডেটা $এজকে নিব ক্যাটাগরি হিসাবে, দিয়ে আমরা জুনিয়র, সিনিয়র, মিড লেভেলে ভাঙবো। দেখা যাক, আমরা কন্ট্রোল আর রান করলো আমার, তারপরেরটা রান করেছে ডেটা ক্যাটাগরিতে, তারপরেরটাও রান করেছে। এরপরে আমরা ডেটাটাকে দেখব অপশন 1 কি দেখব, ডেটা, কন্ট্রোল আর, আমাদের দিয়ে দিল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা ডেটাটাকে সাজালাম, এক্সপিরিয়েন্সটা আগের কলামে ছিল, এবারে আমাদেরকে দিয়ে দিয়েছে জুনিয়র ডেটা, কি দিয়েছে, জুনিয়র, সিনিয়র, মিড লেভেল এনে, যাকে পড়তে পারেনি, জুনিয়র, এজ অনুযায়ী আমরা এটাকে সাজালাম। এরপরে আমরা ইফ এলস দিয়েও করতে পারি, আদারওয়াইজ আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়েও করতে পারি, ইফ এলসের জন্যও ইউজ করেছি। তো এটা আমি ইফ এলস স্টেটমেন্টটা এখন করতে চাইছি না, ইফ এলস স্টেটমেন্টটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ইফ এলস আমি পরে করিয়েছি। তো এভাবেও করা যায়, ডেটা দিয়ে জুনিয়র, ইফ এলস লেভেল দিয়ে, মিড লেভেল দিয়েও করা যায়, এরকম করেও করা যায়, আর একটা ফ্যাক্টর দিয়েও করা যায়। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের
লাইব্রেরি একটা ইউজ করেছে কার দিয়ে, সেটা দিয়েও আমরা ইউজ করতে পারি। লাইব্রেরি কার ইউজ করেও আমরা করতে পারি। এভাবেও আমরা একটা প্রসিডিওর আছে আমাদের, তো সেগুলো আমরা আস্তে আস্তে পরের দিকে দেখব, সেটা নিয়ে আমাদের ফ্যাক্টর নয়। এটা আমরা কি কি উপায়ে করতে পারি, 3টে অপশন আছে, অপশন 1, অপশন 2, অপশন 3 উপায়ে করতে পারি। ভেরিয়েবলসকে আমরা রেকর্ড করতে পারি, মানে কোনো একটা ভেরিয়েবলসকে আমরা কি করব, সাজাতে পারি। জুনিয়র, সিনিয়র আর মিড লেভেলে আমরা এইভাবে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি, রেকর্ড দিয়ে করতে পারি। তার জন্য একটা লাইব্রেরি ফাংশন লাগে CAR। এবারে ডিলিটিং অবজারভেশনকে আমরা ডিলিট করব। জেন্ডারে আমাদের একটা NA ভ্যালু আছে, খেয়াল করে দেখি আমরা, জেন্ডারে একটা আমাদের NA ভ্যালু আছে। তো সেই NA ভ্যালুটাকে রিমুভ করার জন্য বা করার জন্য আমাদেরকে কি করতে হবে, is.na ডেটা ডলার জেন্ডার, কন্ট্রোল R দিলাম, ফলস 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 নিয়ে নিল, মানে আমাদের ওই থেকে আমাদের যেটা ছিল সেই জায়গাটা আমাদের খুঁজে পেয়ে গেছে। এবারে দেখি আমরা ডেটাটাতে আমাদের কি করলো কাজটা তো হলো আমাদের এনে করে দেখিয়ে দিয়েছে। যে জায়গাগুলোতে ভ্যালু নেই সেই জায়গাগুলো, সরি ডেটার তো আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাটা আমাদের NA আকারে দেখিয়ে দিল। সাম is.na ডেটা ডলার জেন্ডার এইভাবেও দিতে পারি আমরা, কন্ট্রোল R। একটা আছে সাম কত 1, নিউ ডট ডেটা na.omit.data করে করতে পারি। আর লিস্ট অফ রো দ্যাট হ্যাভ মিসিং ভ্যালুস মাই ডেটা, মানে আমাদের যেটা হচ্ছে মাই ডেটায় কমপ্লিট ডট কেসেস মাই ডেটা সর্টিং ডেটা, এরপরে আমরা আসবো সেটা হচ্ছে সর্টিং ডেটা, মাই ডেটা নট ফাউন্ড, মাই ডেটা নেই এখানে। তো এরপরে সর্টিং যেটা আসবো, কি করে ডেটাটাকে সর্ট করতে পারবো, অর্ডার এজকে সর্টিং করব। সর্টিংয়ের ফর্মুলা হচ্ছে সর্ট দিয়ে ইউজ করতে পারি। সর্ট মানে আমরা একটা শর্ট প্রসেসে আমরা ডেটাটাকে দেখে নিচ্ছি, যে এক্সপিরিয়েন্স, এজ ক্যাটাগরি 2, 3 তিনটে লেভেলে আমরা এইটাকে ভেঙেছি। এরপরে আসি অর্ডার NA ডট, অ্যাকচুয়ালি শর্টিং করি, শর্ট ইউজ করেই করি, শর্টিং ডেটা করি, ফলস ট্রু। আচ্ছা, ডিলিটিং মিসিং অবজারভেশন। তো ডিলিটিং মিসিং অবজারভেশনটাকে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে মেন যেটা উদ্দেশ্য, আমরা লাস্টের দিকে অনেক কিছু করলাম, তো যাই হোক, এখানে যে ডিলিটিং মিসিং অবজারভেশনটাকে আমরা কি করে ডিলিট করব ডেটা থেকে, আর শর্টিং করব কি করে, শর্টিংয়ের জন্য শর্ট ফাংশনও আমরা ইউজ করতে পারি, SORT। তো এখানে আমার হলো আর প্রোগ্রামিংয়ের এটা সেকেন্ড ক্লাস। যা যা করালাম সেগুলো একটু ভালো করে দেখবে এখানে। আর আমি এই এডিটরের ফাইলটা PDF আকারে দিয়ে দিচ্ছি গ্রুপে, সেটা সকলেই চেক করো।